ও এটা আমি দেখেছি ফোনে, এখানে করেছে পরিবার। দেখো না, ওটা ফান না, ওটা সুই সুতো, বুঝলি ঠাম্মিরটা। বলতে যাচ্ছিলাম, হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রির 1টা। আমরা আজকে শুভ বিজয়া সবাইকে, কারণ দশমী শেষ। কিন্তু পুকুর খুব দুঃখ ছিল, পুকুর বাবার সাথে একদিনও ঠাকুর দেখতে পারিনি, আমরাও পারিনি। একদিন যেদিন বেরোলাম প্রচুর বৃষ্টি, তোমাদের শেয়ার করেছিলাম। তো রাত 1টায় আমরা বেরিয়েছি। এখন আছি দাদাভাই সঙ্গ লোল্যান্ড। দাদাভাই নপাড়া দাদাভাইতে রয়েছি, এরপর যাবো লোল্যান্ড। তো চলো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি, দেখো কেমন লাগে। ভীষণই সুন্দর অসাধারণ প্যান্ডেল করে, দেখো কঙ্কাল ডান্স। তো বন্ধুরা, আমরা সবার ফার্স্ট প্যান্ডেল চলে গেছিলাম দাদাভাই সঙ্গ নপাড়া। আমরা প্রত্যেক বছর যেই প্যান্ডেলগুলো দেখি সেগুলো না দেখলেই পুজোটা যেন মনে হয় কী যেন দেখা হয়নি, কী যেন দেখা হয়নি। আর সত্যি এগুলো আমরা দেখি, প্রতি বছর দেখি পুকুর বাবার সাথে। এবছর সুযোগই পাচ্ছিলাম না। যাই হোক, পুকুর বায়নার চোটে রাত্রির হোক বেরোনো গেল, আর একটু ঠাকুর দেখাও গেল। এগুলো ছাড়া আমার পুজোটা ইনকমপ্লিট। আর সবচেয়ে বড় কথা, আজকে তোমাদের একটা এমন প্যান্ডেল দেখাবো যেটা আমার জীবনে দেখা সেরা প্যান্ডেল, সেরা থিম। আমি জানি না কার কেমন লাগবে, কিন্তু আমি তোমাদের সেটা দেখাবো। নপাড়ার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, সিলিকনের সব মূর্তি ছিল, এখানে একটা পরিবারের মতো দেখানো ছিল। আর এই সব সুতোর মতন কাজ করা ছিল, আর মাঝখানের খাটটা এমন ঘুরছিল, বাড়ির কর্ত্রী, গৃহকর্ত্রী। যাই হোক, ভীষণই সুন্দর একটা থিমের প্যান্ডেল। আমি আবারও তোমাদের সাথে শেয়ার করছি, যারা অনেক দূরে থাকো, পুজোয় আসতে পারো না, শুধুমাত্র তাদের জন্য ভীষণ ভালো লাগছিল, একদম রিয়েল। দেখো, এই জিনিসটা আমি খুব মানি যে একটা শিশু কিন্তু প্রথমে মাটির ঢেলার মতনই থাকে, তুমি তাকে যেভাবে গড়বে সে তেমনই হবে। ওই যে বলে না, মানুষ তৈরি করা, ওই রকম। আমি ছোটোবেলায় বাবার এক বন্ধুর মুখে কিন্তু শুনেছিলাম কথাটা, যে সন্তান তো মাটির ঢেলা, তুই যেমনভাবে গড়বি তেমনই তৈরি হবে। তো যাই হোক, এটা আমার ভাগ্য, জানি না কীরকম কী তৈরি করতে পারবো নিজের সন্তানকে। প্যান্ডেলের থিমটাও ভীষণ সুন্দর ছিল, অন্যরকম বেশ। প্রত্যেকটা সিলিকনের মূর্তি একদম রিয়েলিস্টিক লাগছিল, পুরো যেন মনে হয় সত্যিকারের। দেখো, এখানে একজন বয়স্ক মহিলা আর একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছেন, মানে একদম যেন মনে হচ্ছে সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে। প্রত্যেকবারেই দাদাভাই নপাড়া সঙ্গের যে পুজোটা ভীষণই সুন্দর করে। প্যান্ডেলটা পুরোটাই কারুকার্য ছিল, পুরোটাই যেন হাতে কাজ করা। দেখতেই পাচ্ছ, এগুলো সুতো দিয়ে এই পিলারের মতন যেগুলো করা রয়েছে ওগুলো করা। এখানে দেখো রাখি পরানো হচ্ছে, রাখি পূর্ণিমার। এইভাবেই প্যান্ডেলটা দেখা শুরু করলাম। আর এই যে মা দুর্গার যে রূপ, বাড়ির যে মেয়ে বউ আর কি, যেটা এই মায়ের রূপ, সেইভাবে সবটা সামলে থাকে। আর এইখানে দেখো মাদার টেরিজা, মানে কী না রয়েছে প্যান্ডেলটার মধ্যে, প্রচুর কিছু রয়েছে। একটা পুরো সংসারের আনন্দ, সংসারের স্ট্রাগল রয়েছে, প্লাস তো ঠাকুর তো আছেই। অসাধারণ সুন্দর একটা মূর্তি দেখতেই পাচ্ছ মায়ের। আর চারদিকে যেগুলো দেখছো না, ওগুলো সব কিন্তু পদ্ম ফুল, ওপর থেকে নিচ অবধি পুরো পদ্ম ফুলে মোড়া, সুন্দর পদ্ম ফুল, ওপরেও পুরো ভর্তি পদ্ম, দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর। এই প্যান্ডেলটা দেখার পর আমরা চলে গেছিলাম লোল্যান্ড। লোল্যান্ডের প্যান্ডেলটাও ভীষণই সুন্দর করে, অসাধারণ সুন্দর একটা প্যান্ডেল, অসাধারণ। প্রত্যেকবারই খুবই সুন্দর করে, আর প্রত্যেক বছর আমরা আসি এটা দেখতে। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে যাওয়া যাক, চলো দাঁড়াও। লোল্যান্ডেও কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুব সুন্দর একটা মুখোশ এমন একটা থিম করেছিল। প্রচুর হাতের কাজ, প্রত্যেকটা জিনিস যা দেখছো পুরোটাই হাতের কাজের ওপর প্যান্ডেল। আমার হাতের কাজের প্যান্ডেল দেখতে ভীষণ ভালো লাগে। এটা ওটা এনে বসানোর থেকে হাতের কাজ করার প্যান্ডেলগুলো দেখার, মানে প্রত্যেকটা জিনিস নিখুঁত,
নিখুঁতভাবে জিনিসগুলো প্রত্যেকটা, এই যে সাইডের নিচে যে লেখাগুলো দেখছো পুরো বর্ডারটা করা, সেগুলো পর্যন্ত হাতের কাজ করা। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল। আর তার উপর মায়ের মূর্তি তো আছেই। লোল্যান্ডে কিন্তু 3 ভাগে, দুটো এরকম মানে মানে দেখার মতন জিনিস করে 2 জায়গায়, আবার লাস্টে থাকে মায়ের, মানে 3টে রুমের মতন থাকে যেখানে সুন্দর করে সাজানো। আর প্রচুর মানুষ ছবি তুলছে এদিক ওদিক দাঁড়িয়ে। আর আলোয় আলো, দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটা আলোয় ভরপুর। এর পরের রুমটায় চলে গেছিলাম মায়ের মূর্তি। এখানটাও দেখো কতগুলো হাত, মানে ভীষণ সুন্দর, একটা অন্য রকম। পুজোর সময় ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে এত সুন্দর করে, যেন মনে হয় এই কলকাতায় বাঙালিরাই পারে এগুলো করতে। ভীষণ সুন্দর মায়ের মুখ, দেখতেই পাচ্ছ। এই মূর্তিটাও খুব সুন্দর করেছে এবার লোল্যান্ডে। এটা বরানগর এলাকার মধ্যে পড়ে লোল্যান্ড। একটুখানি বিটি রোড থেকে ভেতরে ঢুকলেই প্যান্ডেলটা দেখতে পাওয়া যায়। ভীষণই সুন্দর ছিল, অসাধারণ সুন্দর ছিল। চলো এরপর দেখো কোথায় নিয়ে যাই তোমাদের, দেখতে থাকো। এরপর আমরা চলে গেছিলাম সোজা তাজমহল। না, আগ্রায় নয়, এটা একটা তাজমহলের থিম করেছিল, সেটা হচ্ছে ওই বেলঘড়িয়ার ভেতর দিকে একটুখানি। আমি পাড়াটার নাম যদিও জানি না, কিন্তু এটাও আমরা কিন্তু প্রতি বছর দেখি। এটা অনেকটা ফাঁকা জায়গায় থাকে বলে প্যান্ডেলটা খুব সুন্দর করে। এটা করেছিল তাজমহলের থিম। ভেতরে যদিও তাজমহলে এত আলো কিন্তু নেই, আমি আগ্রায় গেছি। যাই হোক, প্যান্ডেলের থিমটাও ভীষণ সুন্দর ছিল। আর একটা জিনিস খুব ভালো লাগলো, যে ওরা তাজমহলে কিন্তু মাকে বসায়নি, কারণ তাজমহলে তো দেবী বা দেবতার বসার জায়গা নয়, কিন্তু একটা থিম ভেতরে করেছিল। এটা হচ্ছে এই তাজমহলের থিমটা, ভীষণই সুন্দর লাগছিল বাইরে থেকে। বাইরে একটা মন্দির মতন করেছিল, সেখানে মাকে ওরা বসিয়েছিল, এটা বেশ ভালো লাগলো। আমি বাইরে থেকে ওটাই ভাবছিলাম যে দেবীকে কি ভেতরে বসানো, তারপর দেখলাম না, ওরা কিন্তু বাইরেই বসিয়েছে। যাই হোক, দেবীর মূর্তিও খুবই সুন্দর ছিল, হাতের কাজও ভীষণ সুন্দর ছিল। আমি বাড়ি থেকে যেই কারণে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে এই প্যান্ডেলটা দেখার জন্য। ফোনে অনেক দেখেছি, ভাইদের মুখেও শুনেছি, কারণ এটা একদম আমার বাপের বাড়ির পাশেই করেছিল শ্রীচরণেশুর থিম দেখেই তোমরা বুঝতে পারছো, শুধু বাবাকে নিয়ে। আমার জীবনের দেখা সেরা প্যান্ডেল। আর এটা এমন একটা প্যান্ডেল, আমি কেন, অনেকেই হয়তো আমার মতন যারা ভেতরে গিয়ে রীতিমতন কেঁদেছি। আমার তোমাদের বলতেও এখন গলাটা কাঁপছে। এটার থিমটা ছিল বাবা, শ্রীচরণেশু। এটা থিম ছিল বাবা। একটা বাবা পরিবারের জন্য, সকলের জন্য কি কি ভাবতে পারে, কি কি করতে পারে, এটাই ছিল এই প্যান্ডেলের থিম। মানে আমার প্রচুর ইচ্ছা করছিল বেশ কদিন ধরে পুজোর মাঝখানে যে আমি এটা দেখতে যাব, আমার কিছুতেই যাওয়া হয়ে উঠছিল না ওইদিকে। মানে ভগবান যদি চায়, মা যদি চায়, আমি নিশ্চয়ই যেতে পারবো, এইটুকু আমার মনে ভরসা ছিল, যে কারণে পৌঁছে গেলাম সেই বাবা প্যান্ডেলে দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে প্রত্যেক রকমের বাবাদের কাজ কর্ম তুলে ধরা হয়েছে, এবং বাবাদের ভাবনা চিন্তা কথা, এবং আমাদের মতন সন্তানদেরও না বলা কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। যে বাবা, আমি কথা রেখেছি, আমি শিক্ষক হয়েছি। যখন ছোটোবেলায় কিছু হব, কি হবে জিজ্ঞাসা করলে যেমন বলে, যেরকম বাবাদের আশা থাকে, তারপর যখন আশা পূরণ করা যায়, বাবাদের যখন গিয়ে বলা হয়। তোমাদের বলছি, আমার গলাটা ভার হয়ে আসছে। আমার এত ভালো লেগেছে এই প্যান্ডেলটা, আমার জীবনের দেখা সেরা প্যান্ডেল, জীবনের। আমি ছোট দিয়ে বড় হয়েছি, যত প্যান্ডেল দেখেছি এটা আমার জীবনের সেরা। আর এত সুন্দর ওদের একটা গান বাজছিল এখানে, ভীষণই সুন্দর। আমি জানি না তোমরা গানটা শুনতে পাচ্ছ কি না। আর কে কে এই প্যান্ডেলটায় গেছো, পানশিলা ঠাকুর বাড়িতে প্যান্ডেলটা করেছে, কে কে এই প্যান্ডেল থিমটা দেখতে গেছো। এই যে জড়িয়ে ধরে আছে মেয়েকে বাবা, এটা যেন মনে হচ্ছে আমাকে আমার বাবা জড়িয়ে ধরে আছে এভাবেই। মানে কে কে দেখতে গেছো অতি অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে আমার মতন কেঁদেছো এটাও জানিও। এত সুন্দর থিম, এত সুন্দর ভাবনা চিন্তা। আমার বিশ্বাস করো বন্ধুরা, এই প্রথম কোনো প্যান্ডেল যেখান থেকে আমার বেরোতে একেবারে ইচ্ছা করছিল না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ছবি কাঁদিয়ে ছেড়েছে। আমার এই সুযোগটা হয়নি। আমার বিয়ের সময় আমার বাবা আমাকে এইভাবে জড়িয়ে ধরতে পারেনি, কারণ আমার বাবা আমার বিয়ের আগেই চলে গেছে। কিন্তু এটা দেখে আমি অঝরে কাঁদছি। এখানে বেশিরভাগ ছবির সাথে প্রত্যেকটা মানুষ কানেক্টেড, কারণ এগুলো বাবাদের সাথে ঘটেছে, বাবাদের সাথে আমরা এরকম সময় কাটিয়েছি। সুতরাং যাদের বাবা আছে তারাও কাঁদছে। এখানে মাকেও কিন্তু রিক্সা করে বাবাই টেনে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো।
যাদের বাবা আছে তারাও চোখে জল ফেলছে, আর যাদের বাবা নেই তারা তো প্রচুর পরিমাণে নিজের বাবাকে মিস করছে। যেন মনে হয় এর ভেতরে ঢুকে এই প্যান্ডেলে গিয়ে নিজের বাবাকেই খুঁজে পেলাম। অসাধারণ সুন্দর এদের ভাবনা চিন্তা। আমি ভাবতে পারিনি জীবনে এত সুন্দর বাবাকে নিয়ে। সবাই তো মাকে নিয়ে সব কিছু করবে, দুর্গা পূজা মা নিয়ে সব কিছু, বাবাকে নিয়ে কজন আর ভাবে, কিন্তু ওরা বাবাকে নিয়ে এত সুন্দর একটা প্যান্ডেলের থিম করেছে। মানে এতভাবে টেনেছে আমাকে এই পুজোটা, আমি গিয়েই ছেড়েছি। রাত্রির তখন 2:40 যখন আমরা এই প্যান্ডেলটা দেখতে গেছি, এতভাবে টেনেছে আমি এটা মানে জীবনে ভুলবো না আমি এই প্যান্ডেলটার কথা। আমি চাই আবার কোথাও এই পুজোটা হোক, এভাবেই প্যান্ডেলটা হোক, আমি আবার দেখতে যাব সেখানে। অসাধারণ সুন্দরভাবে তো ফুটিয়ে তোলা এই বাবা। দেখতেই পাচ্ছ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতি মা পত্রে পিয়ন্তে সর্বদেবতা। বাবার জন্য এই লাইনগুলো আমি তোমাদের বলছি ঠিকই, আমার গলাটা যেন মনে হচ্ছে ভার হয়ে আসছে। জানি না তোমাদের কেমন লাগলো, অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। পানশিলা ঠাকুরবাড়ির এই পুজোটা রীতিমতন কাঁদিয়ে ছাড়লো, আর তেমন ভালোবাসা এই পুজোটা দিয়ে। মানে বলছি না তোমাদের, আমার প্যান্ডেলটা থেকে বেরোতে আমি কতক্ষণ যে প্যান্ডেলটায় ছিলাম। এটার পর আমি আর কোনো প্যান্ডেল ঠাকুর দেখিনি, এটাই আমার শেষ। মানে কতটা যে এটা আমি ভেতর থেকে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওখানে আমার বর আর ছেলেও গেছিলো, আমার বড়ও একজন বাবা। ছেলে বারবার বলছে, বাবা তোমার প্যান্ডেল, বাবা তোমার জন্য করেছে এই প্যান্ডেলটা। ওর কাছে যেমন ওর বাবার প্যান্ডেল, আর এটা আমার কাছে কিন্তু আমার বাবারই প্যান্ডেল। প্রতিটা লেখা প্রত্যেকটা বাবার চিন্তা। এখানে যে কটা লেখা দেখছো সব কটা বাবাদের চিন্তা। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। টাটা।